প্রশ্নগুলো করে গেলে অতি অবশ্যই তোমরা উপকৃত হবেই হবে। তোমাদের সৌরভ স্যার নিয়ে চলে এসেছি বাংলার একগুচ্ছ ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লাস 12 4th সেমিস্টার এক্সাম তো একেবারে দোরগোড়ায়, তাহলে আজ আমি তোমাদের সৌরভ স্যার নিয়ে চলে এসেছি বাংলার একগুচ্ছ ইম্পর্টেন্ট কোশ্চেন। সেই প্রশ্নগুলো করে গেলে অতি অবশ্যই তোমরা উপকৃত হবেই হবে। তো আজকের 100% অথেন্টিক যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো জানতে গেলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং যে রুলস গুলো বলবো অবশ্যই মেনটেন করতে হবে, কারণ প্রথম তোমরা এই নিউ সিলেবাসে এক্সাম দিতে চলেছো, তোমরাই ফার্স্ট ব্যাচ। তো চলো শুরুটা করি। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন, সৌর শিক্ষা ইউটিউব চ্যানেল। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো, প্রথমে আমরা দাগে দাগে কিন্তু কমন আসবে, আসাবো। ওকে, তাহলে বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ক্লাস 12 4th সেমিস্টার নির্বাচিত প্রশ্নাবলী একদম 100% অথেন্টিক। প্রথমে একটু আমরা কোশ্চেনের প্যাটার্নটা জেনে নিই। গল্প থেকে মার্কস 5 এর একটা, কবিতা থেকে মার্কস 5 এর একটা, নাটক থেকে মার্কস 5 এর একটা, ডাকঘর অর্থাৎ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখান থেকে মার্কস 5 এর দুটো, সাহিত্য থেকে মার্কস 5 এর একটা, প্রবন্ধ রচনা মার্কস 10 এর একটা। সর্বমোট আমাদের 40 নাম্বারের পরীক্ষা হবে। ওকে, তাহলে এই 40-এর মধ্যে আমরা 35 ক্রস অনায়াসে করতে পারি শুধুমাত্র আজকের ভিডিও দেখে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমেই আসবো একের দাগের 2-এ কোন প্রশ্নটা পড়বে। নাম্বার দিয়ে দিয়েছি একের দাগের 2। তোমাদের দুটো গল্প রয়েছে, হারুন সালেমের মাসি আর হলুদ পোড়া। আমরা হলুদ পোড়াকে সম্পূর্ণ এলিমিনেট করছি অন দি অ্যাকাউন্ট অফ, কারণ আমাদেরকে একটাই প্রশ্ন করতে হবে, তাই দুটো আমরা করছি না। একটা যদি আমরা ভালো করে পড়ে যাই অবভিয়াসলি প্রশ্ন কমন পেয়ে যাব। কোন কোন প্রশ্ন করতে হবে দেখে নি। এক, গৌরবীর চরিত্র, বুঝতেই পারছো তোমরা গল্পটা পড়েছো, ঠিক আছে। ওটার সঙ্গে কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে গৌরবীর মাতৃত্ব বোধের পরিচয় দাও। আরো ঘুরিয়ে আসতে পারে তৎকালীন যে একটা সমাজ রীতি বা জাতপাত, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন হতে পারে। তাই এই নিয়ে তোমরা একটা উত্তর রেডি করবে, তাতে গৌরবের চরিত্র থাকবে, মাতৃত্ব বোধ থাকবে, এবং তৎকালীন সমাজ ব্যবস্থা সম্পর্কে একটা কংক্রিট নোট থাকবে। 2, হারার মা ভাগ্যবতী কে বলেছে, প্রসঙ্গ তাৎপর্য। নেক্সট, গল্পের নামকরণটা অতি অবশ্যই করবে, এবং ছোট গল্প হিসাবে সার্থকতা কোথায় এটাও দেখে রাখতে পারো। লাইন তোলা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তার স্বর্গ আর হারার মায়ের স্বর্গ কি এক হতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে, ঠিক আছে। আরেকটা লাইন তোলা প্রশ্ন করে রাখবে, ওই কচু শাক বা শাক পাতে দোষ নেই, বুঝতে পারছো কিনা, মানে হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িকতা সেটা। আচ্ছা, নিবারণের চরিত্র করবে, লাইন তোলা একটা প্রশ্ন, কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের। আচ্ছা, শহরের গৌরবী এবং হারার সমাজ অনেক বড় সমুদ্রের মতো। এই 6টা আর যে দুটো বললাম সেই দুটো, এই 8টা মোটামুটি করলে ইউ উইল এবল টু রাইট ইউর রেসপেক্টিভ কোশ্চেন। তাহলে তোমার যে প্রশ্নটি আসবে একের দাগের 2-এ, এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নাও। ওকে, তাহলে একের দাগের 2-এ আমার 5 নাম্বার কমপ্লিট হয়ে গেল। আশা করব কনসেপ্ট ক্লিয়ার। লাইন তোলা যদি প্রশ্ন পড়ে অবশ্যই ফার্স্ট পয়েন্ট করবে কিন্তু উৎস বা অবতরণিকা। আশা করব কেসটা ক্লিয়ার। এরপর আমরা চলে আসবো কবিতার সেকশন। গল্প তো ক্লিয়ার হয়ে গেল, কবিতা তোমাদের দেখো একটা কবিতা বলছি, প্রার্থনা। প্রার্থনা কবিতাটা তোমরা খুব ভালো করে রেডি করো, রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এরপর আমরা আসবো কবিতা সেকশন। কবিতা দেখো প্রার্থনা, প্রার্থনা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাটা প্রবল ইম্পর্টেন্ট, একদম আমি তোমাকে বলে দিচ্ছি আসবেই, ট্রিপল স্টার করে দিলাম। এই কবিতার থেকে তোমাকে যে লাইনগুলোকে ফোকাস করতে হবে, চিত্ত যেথা ভয় শূন্য, জ্ঞান যেথা মুক্ত, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে, ব্যাখ্যা বা তাৎপর্যগুলো খুব ভালো করে করবে।
দুইয়ের দাগের একে আসার প্রবল সম্ভাবনা, একদম 99% কথা দিচ্ছি। যদি তোমার মনে হচ্ছে স্যার একটা এক্সট্রা দেখে যেতে পারি, দেখে যাও। শুধু কেন এলো না কবিতার বিষয়বস্তুটুকু দেখে যাও। তিমির ও হননের গানকে আমি এলিমিনেট করছি বা বাদ দিচ্ছি। তাহলে আশা করব এই দাগটা ক্লিয়ার। তাহলে একের দাগের আমার গল্প, দুইয়ের দাগের আমার হয়ে গেল কবিতা। আশা করব ব্যাপারটা বোঝা গেছে। এবার আসবো আমি নাটক। একটাই নাটক, নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় বিরচিত। এই নাটকটা তোমরা আশা করব পড়েছো বা আমাদের ইউটিউবে পড়ানো আছে, ডেসক্রিপশন বক্সে তার লিংক রয়েছে, যদি ইচ্ছে হয় দেখে নিতে পারো। বাট এত বড় নাটক আর দেখার প্রয়োজন নেই, প্রশ্নগুলি রেডি করো। এক, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র, ঘুরিয়ে আসতে পারে মরা হাতি সোয়া লাখ, খুব গুরুত্বপূর্ণ। দুই, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই। তিন, নানা রঙের দিন নাটকের নামকরণ, তার সঙ্গে মঞ্চসজ্জার বিবরণটাও করে রাখবে। নেক্সট, অভিনেতা মানে একটা চাকর, ঘুরিয়ে আসতে পারে সেদিন আমি মোক্ষম বুঝলুম, ঘুরিয়ে আসতে পারে এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল। তাই প্রশ্ন যেরকমই হোক না কেন, ইউ উইল এবল টু রাইট তোমার প্রশ্ন। তাই প্রশ্নগুলো ঘুরিয়ে এলেও একদম ভয় পাবে না। পরের প্রশ্ন, জানো কালিনা একটা মেয়ে, মেয়েটা কে, মেয়েটার বিবরণ নিয়ে একটা উত্তর রচিত হবে। নেক্সট, আমাদের দিন ফুরিয়েছে বা ঘুরিয়ে আসতে পারে জীবনে ভোর নেই সকাল নেই, যেটা প্রশ্ন রয়েছে। আরেকটা বলবো, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। এই প্রশ্নগুলি ভালো করে দেখো, তিনের দাগের একেও কমন পাবে, দুইও কমন পাবে, এটার থেকেও মার্কস 5 রেডি হয়ে গেল। এগুলো কিন্তু একদম নির্বাচিত বা সিলেক্টেড, ঠিক আছে। এখান থেকে ট্রিপল স্টার, মঞ্চসজ্জাটা ভালো করে করে রাখবে, গ্রিন রুমে ঘুমোয় ভালো করে করে রাখবে, রজনীকান্ত চরিত্র ভালো করে করবে, মেয়েটির বর্ণনা করবে, আর শিল্পকে যে মানুষ ভালোবেসেছে। এই পাঁচটা হচ্ছে ট্রিপল স্টার। আশা করব ক্লিয়ার। তাহলে একের দাগ হয়ে গেল আমাদের গল্প, দুইয়ের দাগ হয়ে গেল আমাদের কবিতা, তিনের দাগ হয়ে গেল আমাদের নাটক। আমাদের তো 6 দাগের প্রশ্ন। তাহলে এরপর 4-এর দাগ, এরপর খুব মন দিয়ে দেখবে, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর, খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের 4-এর দাগে 4টে প্রশ্ন আসবে, তোমাদেরকে 2টো প্রশ্ন করতে হবে মার্কস 5-এর, অর্থাৎ 5 দুগুণে 10। কোন কোন প্রশ্ন করব দেখো। নামকরণটা খুব ভালো করে, রূপক সাংকেতিক নাটক খুব ভালো করে করবে, ক্রৌঞ্চ দ্বীপের বর্ণনা, আচ্ছা অমলের চরিত্র, সুধার চরিত্র, প্রহরীর চরিত্র, অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন, আর ছেলের দলের সঙ্গে কথোপকথনটাও ভালো করে করবে, দইওয়ালার বাড়ি কোথায় তার সঙ্গে অমলের কথাবার্তাটা ভালো করে করবে, মাধব দত্তের চরিত্র, ঠাকুরদার চরিত্র। এছাড়াও তোমরা যারা চাইছো যে স্যার উত্তরপত্র রেডি হলে ভালো হতো, তোমাদের সুবিধার জন্য একটা আমরা পিডিএফ বন্দোবস্ত করে দিয়েছি, ঠিক আছে। সেই পিডিএফটা একটু তোমাদেরকে আমি প্রেজেন্ট করছি। দেখো, নামকরণ উত্তর দেওয়া রয়েছে, অমল চরিত্র, আচ্ছা কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি, আচ্ছা কোনোদিন কবিরাজি হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন, আচ্ছা তারপর ওখানে নতুন ডাকঘর বসেছে, তারপরে প্রশ্ন সে ভারী মস্ত কাজ, তারপর আমার কি দাঁড়াবার জো আছে, আচ্ছা তারপর তুমি তাহলে ফুল তুলে আসবে, মানে সুধার বর্ণনা, আচ্ছা তারপর তাহলে একটা ভারী মুশকিল হতো। আশা করবো ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এই পিডিএফ এ যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমাদের একেবারে রেডি করা রয়েছে। আশা করব সেটা প্রবলেম হবে না খুব একটা। যারা চাইছো স্টাডি ম্যাটেরিয়ালসটা নেবে, অবশ্যই এই নাম্বারে টেক্সট করবে, ঠিক আছে, স্টাডি ম্যাটেরিয়ালটা পাওয়ার জন্য। আশা করব ক্লিয়ার। তাহলে 1 2 3 হলো, আচ্ছা 4-এর দাগ হয়ে গেল। এরপর আসবো আমি 5-এর দাগ, সাহিত্য। এটা তোমরা অনেকে টেন্সড থাকো যে স্যার সাহিত্য নিয়ে কি করব। দেখো, সাহিত্যের অলরেডি আমাদের একটা ভিডিও বানানো আছে, তাই ডেসক্রিপশন বক্সে দেখো, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে চিত্রকলা থেকেও এবং চলচ্চিত্র থেকে। তাহলে আশা করব ক্লিয়ার হয়ে গেল। এবারে প্রবন্ধ, স্যার প্রবন্ধ কি লিখবো, মার্কস 10-এর তো প্রবন্ধ আসবে, একদম টেনশন নিও না।
দুটো রকমের আসে। একটা দেখো যেটা প্রদত্ত সূত্র, যে বাংলার উৎসব করবে, শিক্ষা বিস্তারে গণমাধ্যম, বিজ্ঞাপন নিয়ে করবে, পরিবেশ ও বিপন্ন মানুষ, আর সংস্কৃতি। আমি বলবো এটার থেকে যে জীবনীমূলক প্রবন্ধটা আছে, অর্থাৎ 6-এর দাগের 2-এ, সেটার একটা ছক ভালো করে মুখস্থ করো। ওই ছকটা করলেই তোমার যে পয়েন্টস গুলো করা থাকবে আরামসে তুমি লিখতে পেরে যাবে। কারণ ওটার জন্য অবশ্যই তোমাদের কিন্তু কি প্রয়োজন গো, প্র্যাকটিসটা প্রয়োজন। তাই প্র্যাকটিসের জন্য আমরা একটা স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছি রিপ্রেজেন্ট করে। তাহলে দেখো জীবনীমূলক যে প্রবন্ধটা তার আমাদের ছক দেওয়া থাকবে, আমরা একটা কি করব, রেডিমেড ছক বানিয়ে নেব, তার ওপর ভিত্তি করে আমরা কিন্তু লিখব। যারা চাইছো স্যার প্র্যাকটিসের জন্য কিছু দিন, রেডি করে দিয়েছি প্র্যাকটিসের জন্য। এইভাবে তোমাদের আসবে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ লেখা থাকবে এবং তারপর পয়েন্টস গুলো করা থাকবে। এমনও পড়তে পারে হয়তো পয়েন্ট মানে দেওয়া থাকলো না, বাট এখানে তোমার খুঁজে নিতে হবে, এরকম পড়তে পারে। তাহলে এই দুটো থেকে তুমি প্র্যাকটিস করে তুমি কিন্তু অনায়াসে এটাকে কিন্তু কমপ্লিট করতে পারবে। তোমাদের জন্য ভিডিও করা, তাই অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড হিট দ্য বেল আইকন। আর যারা চাইছো দুটো স্টাডি ম্যাটেরিয়ালস নেবে এখনই, তারা এই যে নাম্বারটা রয়েছে 8116866910, এই নাম্বারে এখনই টেক্সট করো টু কালেক্ট দ্য রেসপেক্টিভ স্টাডি ম্যাটেরিয়াল। তাহলে দেখো আমাদের 6 দাগের প্রশ্ন, 6টা দাগ, 6টা দাগকে আমরা কভার করে দিলাম। আশা করব প্রবলেম হবে না। যাই হোক, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, তোমাদের এক্সাম খুব ভালো হোক। আর এই প্রশ্নগুলো এক ঝলক মিলিয়ে নাও, এক্সাম দিয়ে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এক্সামের পর আমরা আমাদের চ্যানেলে তোমাদের যে কোশ্চেন পেপার হবে তা নিয়ে অবশ্যই কিন্তু একটা আলোচনা করার প্রয়াস কিন্তু রাখছি। আজ এই অবধি, টাটা।